হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন। আর আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে মজাদার একটা টমেটোর পাতলা ঝোল নিয়ে। এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এটা তৈরির জন্য আমি টমেটোগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 4টে টমেটো নিয়েছি। আর আলুগুলোকেও আমি এভাবে ছোট ছোট করে কেটেছি। আর এখন কিছুটা পানি দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর চুলাটাকে আমি অন করে দেব এ পর্যায়ে। আর টমেটো আলুগুলোকে আমি এই পানিটা টানিয়ে সিদ্ধ করে নেব। যখন দেখব টমেটো আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তখন এটাকে আমি একটু থেতো করে নেব। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। অপেক্ষা করব এটা টানা পর্যন্ত। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পানিটা টেনে গিয়েছে অনেকটাই। আর আলু আর টমেটো দুটোই ভালোভাবে সিদ্ধ হয়েছে। একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে আমি চেপে চেপে এগুলোকে একদম থেতো করে দেব। খুব ভালোভাবে এটাকে আমি এভাবে ঘুটে একদম নরম করে নেব। আর এখন কিন্তু আমি এটা রান্নার জন্য পানি দিয়ে দেব। মুসুরি ডাল যেভাবে পাতলা ডাল রান্না করে সেভাবেই এটা রান্নার সিস্টেম। তো পানি দিয়ে দেব, পানিটা একটু বেশিই দেব, কারণ এই পানিটাকে কিন্তু আমার অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হবে। আর এখন সব ধরনের মশলা এখানে আমি দিয়ে দেব। এই টমেটোর ঝোলটা কিন্তু যত বেশি আপনি জ্বালাবেন এটা খেতে তত বেশি টেস্ট হবে, তাই পানিটা একটু বেশিয়ে নেবেন। এখন এখানে আমি হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আর দেব হাফ চামচ জিরার গুঁড়া, আর এখন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া, আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এটা খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়ে থাকে। এই গরমের দিনে কিন্তু এই পাতলা ঝোলটা, টমেটোর পাতলা ঝোল এত মজা লাগে গরম ভাতের সাথে। এখানে আমি আদা রসুন বাটা দেব। আদা বাটা দেব হাফ চামচ, রসুন বাটা দিয়ে দেব হাফ চামচ। আর এখানে আমি চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, প্রায় 7 থেকে 8টি কাঁচামরিচ চেরা এখানে দিয়ে দিয়েছি, যেহেতু হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন এখানে পানিটা কিন্তু দেখতে পাচ্ছেন ভালোভাবে ফুটে একদম টেনে এসেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতাটা কুচি কিন্তু আপনারা এটা যখন ফোড়ন দিবেন তার আগে আগে দিয়ে একটু নামিয়ে রাখবেন, জাস্ট ধনেপাতার সুঘ্রাণটা বেরিয়ে আসার জন্য। আর এখন এটাকে আমি চুলার একটা সাইডে রেখে দিয়ে ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন দেওয়ার জন্য এখানে চুলায় একটা কড়াইতে তেল গরম হতে দিয়েছি, পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি। আর এখন আমি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য, মানে ভাজা শুকনা মরিচের ফ্লেভারের জন্য 2টো শুকনা মরিচ চিড়ে এখানে দিয়ে দেব। তাতে করে শুকনা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পাতলা ঝোলটা এতটা টেস্টি হয়, আমার বাসার সবার এটা খুব পছন্দ। আশা করছি আপনার পরিবারের সবারও এটা খেতে খুবই ভালো লাগবে, আপনার খুবই প্রশংসা করবে। যাকে এটা খাওয়াবেন সেই এটা পছন্দ করে ফেলবে। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ রসুন মরিচটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি টমেটোর যে ঝোল সেটার ভিতরে এই ফোড়নটা দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটা ফুটে উঠবে, সেই পর্যন্ত অপেক্ষা করব। তারপর এটাকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এখন কিন্তু এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। চুলায় বসিয়ে আবার জাল করছি 2 থেকে 3 মিনিট পর্যন্ত। আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখেন না কেন, আপনাদের ভালো লাগলে লাইক করবেন, আর সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। দেখেন এটা কত সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো মাশাল্লাহ ওয়াও, একদম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন, আর আমাকে নতুন নতুন ভিডিও তৈরির জন্য উৎসাহিত করবেন। আর কেমন লেগেছে আপনাদের ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে একটা সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, তাহলে আমি বুঝতে পারবো আসলে এটা আপনাদের কতটা ভালো লেগেছে। খোদা হাফেজ।